আনসারীরা, মদিনার আনসারীরা মুনাফিক আর মুমিন পরিচয় করে নিত আলীর দ্বারাতে। জোরে বলেন আলী আলী যারা বলবে তারা হলো হালাল জাদা, আলী আলী যারা মানে না মুর্শিদকে যায় তারা হলো হারাম জাদা। মুস্তাদরাক হাকিমকে গালি দে, তিরমিজিকে গালি দে, মুহাদ্দিসগণকে গালি দে, আমাকে গালি দিয়ে কিছু পাবি না, কারণ হাদিস পড়া বন্ধ কর, তবে গালি দে। আর যদি হাদিস পড়বি তো ডবল হারাম জাদা হবে। হাদিসও পড়বি মানবি না, হ্যাঁ কোরআন পড়বি হাদিস পড়বি ফির মানবি না। ইমতিয়াজ বললে দোষ তো, যে মুস্তাদরাক আল্লাহ শাহীন হাকিম নেশাপুরি বলে গেছে সেটা দোষ নয়। আবে কিতাব যদি বাজারে না থাকতো আমি কিনতাম না, আর আমি না কিনলে পড়তাম না, আর না পড়লে বলতাম না। তো আগে আমাকে ব্যান করার আগে কিছু বলার আগে ওই কিতাবটা ব্যান করে হিম্মত আছে বেকুফ। আর যে কথা বলছি সব ইসনাদ সহি, জাল হাদিস বলবে না, ইসনাদ সহি ছাড়া ইমতিয়াজ হাদিস বলে না। নামাজ যে পড়বে প্রকৃত নামাজি সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। বেটা তুমি যদি না জানো আদবের বেটা কপাল ফাটা, আয় নামাজে তোমাকে আমি খোদারা দেখাতে পারি, তো আমার নামও ইমতিয়াজ নয়। হ্যাঁ আমরা দাইমি নামাজ পড়ি, খোদাকে দেখে দেখে নামাজ পড়ি। আলিফের জ্ঞান নাই, মিমের পর্দার খবর নাই, মোল্লা ওয়াজ করতে গেলে নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, খালি নামাজ পড়। নামাজ যদি ঠিক মতো পড়তে তাহলে অলির দরবার ছাড়তে না। তোমার নামাজ কবুল হওয়ার একটাই গ্যারান্টি, যারা অলির দরবারে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তারাই নামাজি, বাকি সব নামাজ পড়ো গুনাহগার জাহান্নামী। 100% চ্যালেঞ্জ করলাম ওই আদমের বেটা কপাল ফাটা মোল্লাকে আমি 100%, যদি সূরা ফাতিহার জ্ঞান থাকে। কি বলছি আল্লাহ সূরা নিসা 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এ ঈমানদারেরা, ওহে যারা ঈমান এনেছো, তোমরা নামাজের নিকটে যেও না। এই মোল্লা বলে নামাজ পড় নাহলে বাঁচাও নাই। হ্যাঁ শুকরিয়া। মোল্লা বলে নামাজ পড় বাঁচাও না, আর আল্লাহ বলে নামাজের নিকটে এসো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, শুকরিয়া, লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যেও না, ওয়া আনতুম সুকারা, আর যতক্ষণ পর্যন্ত নেশার হালতে থাকো। কিসের হালতে? নেশা বলে কাকে? তার মানে নেশা হালাল ছিল। কি মানা করছে, নেশা না নামাজ? নেশা মানা করলো এখানে। নেশার হালতে নামাজের নিকটে যেও না, তারপর নামাজ পড়তে নিষেধ করছে। বলেন তুমি নেশা করো না, নেশা করে নামাজের নিকটে এসে কথা বলেনি। নেশা করেছো ওই হালতে নামাজের নিকটে যেও না। তার মানে নেশা হালাল ছিল। নেশার জন্য নবীর সাহাবাদেরকে বলল নামাজ পড়িস না। কেন না, নেশা যখন করেছো তোমার তো হুঁশ নাই, তাহলে বোঝা গেল যে নেশা করলে হুঁশ থাকে না সেটা হারাম। কিন্তু তখন হারাম ছিল না, যখন এই আয়াত নাজিল হয়েছে তখন হারাম ছিল না, পরে হারাম করা হয়েছে। একটা মাতাল দেখবেন রাস্তায় যাচ্ছে 9 ফুট 6 ফুট, ভদ্রলোক বলবে তুই যা আমি দাঁড়িয়ে যাই। কেন? আমি সোজা যাব, কোথায় তুই 9 ফুট 6 ফুট হেরে দিল, আমাকে ধাক্কা মারবি, ফের আমারই মা বোনকে নিবি, হয় না? নেশা কর পরের মা বোনকে খুব গালাগালি করে তার গুষ্টি তুষ্টি বাজিয়ে দেয়, নিজের মা বোনকে গালাগালি দেয়। হ্যাঁ, এই নেশা করে একটা হুঁশ রাখে যে আমার নিজের মা বোনকে আমি গালি দেবো না, পরের মা বোনকে গালি দেবো। মোল্লারা এত বড় নেশা কর নিজের মা বোনটাও জানে না। হ্যাঁ প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে চলেছি। হে ঈমানদারেরা, নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত নেশার হালতে থাকো। কেন না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারো যে তুমি কি বলছো নামাজে। আল্লাহু আকবার। হ্যাঁ, নামাজের মধ্যে তুমি কি বলছো সেটা যদি বুঝতে না পারো তাহলে আমন নামাজের দরকার আমার নাই।
তাহলে নামাজ কি জন্যে? যেটা তুমি নামাজে পড়বে যেন সেটা বুঝতে পারো কি বলছো। তো যে মোল্লা পড়ে সেও তো বোঝে না, যাদেরকে পড়াচ্ছে সেও বোঝে না। যদি বুঝতো এতগুলো ফেরকা হতো না, ঠিক না বেটি? হ্যাঁ, কি বলছে নামাজের মধ্যে? ইহদিনাস সিরাত, আমি সূরা ফাতিহা থেকে গেলে এখন 10 ঘন্টা লেগে যাবে। বাস মূল এই সূরা ফাতিহার মধ্যে 3 ভাগে বিভক্ত। একটা প্রার্থনা আছে, একটা চাওয়া আছে, আর একটা কবুলিয়তের জায়গায় পৌঁছে দেওয়ার মতো আছে না। ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি গো আমরা সকলে বলি না? যারা নামাজি বলে না, সবাই পড়ি আমরা। সূরা ফাতিহাতেও পড়ি, নিয়াজ পাকে পড়ি, আম্মার নামে পড়ি, নামাজেও পড়ি। এই হলো কোরআনের মা, উম্মুল কোরআন। কি বলি? যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ, ধীর স্থির পথ, তাড়াহুড়ো নাই, সহজ সরল ধীর স্থির পথ। সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল ধীর স্থির। ইহদিনা আমাদেরকে হেদায়েত করো, পরিচালিত করো। তা আমাদেরকে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, হেদায়েত করো। তার মানে আমরা হেদায়েত পাইনি বলে তো হেদায়েত চাইছি নাকি? হ্যালো, যারা হেদায়েত পায়নি তারা তো হেদায়েত চায়। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও। সে হেদায়েত কার কাছে চাইলাম? আল্লাহর কাছে। হেদায়েত কার কাছে চাইলাম? আল্লাহর কাছে। ফের আল্লাহর সঙ্গে ডিগবাজি দেখো কেমন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে যারা নিয়ামতওয়ালা তারা তো আল্লাহ নয়। হ্যাঁ, তাহলে নিয়ামতওয়ালাদের পথে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা? মুল্লারা। পাঞ্জাতন পাক, আদম আলাইহিস সালামের নিয়ামত কবুল হলো কিসে? পাঞ্জাতন পাক। মৌলা আলী হলো সব থেকে ইমামুল আম্বিয়া, এই ইমামুল আউলিয়া, আউলিয়াদের ইমাম, বড় নিয়ামত। আর নবী পাক হলেন ইমামুল আম্বিয়া, বড় নিয়ামত। আলীর উপরে আমার নবী ইমাম, তার নিচে আলী ইমাম। এই আলী ইমাম কিয়ামত পর্যন্ত চলবে না, না না, হাশরের ময়দানেও চলবে। কারণ আলীওয়ালারা সব নবীরা উম্মতের পেছনে থাকবে, গরু হাঁকাবার মতো হাঁকে নিয়ে যাবে, আর আমার আলী আগে থাকবে, তার মাননেওয়ালারা পিছনে থাকবে। জিজ্ঞেস করা হলো, ইয়া মাওলা ইয়া আলী, সব নবীরা উম্মতের পেছনে থাকবে আর আপনি আমাদের ছেড়ে আগে থাকবেন, এটা কেমন? বলে, আরে আমাকে না দেখে যারা এখানে আলী আলী বলতে ছাড়ে না, শহীদ হয়ে যায়, সেখানে আমাকে দেখলে তারা পিছনে পিছনে দৌড়াবে। আলী মাওলা, আলী তো ব্রাদার মিল্লাত, এখানে আমরা না দেখে আলীর আশেক, সেখানে দেখতে পেলে কি হবে গো? সবাই বলবে একটু আগে যাই, যদি ওনার কদমটা পাই, তাই না? তো এই যে নিয়ামত, এই নিয়ামত আলী নিয়ামত, এই মোল্লারা কোরআনও পড়েছে, হাদিস পড়েছে, না দেখার ভান করে চলে গেছে। আলী নিয়ামত যার নসিবে জোটে না, খোদার কসম তার নামাজ তাকে জাহান্নামের কুত্তা বানিয়ে নিয়ে যাবে। সারা বিশ্বের মোল্লাকে আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, দলিল যদি না দিতে পারি তো আমি বাপের বেটা নয়। তো বাপের বেটা মানে কি নতুন করে বলতে হবে নাকি? আমি হালাল জাদা, আমার মায়ের কদমে আমি রোজানা সালাম করি মনে মনে, মা তো নাই, আমি হৃদয় দিয়ে রেখে মায়ের কদমে, মা তুমি যদি তোমার সতীত্ব না রক্ষা করতে, আমাকে হালালি ভাবে যদি জন্ম না দিতে, আমি আলীওয়ালা হতাম না। হতে মায়ের সতীত্ব প্রমাণ করে দেয় আলীওয়ালার জন্য। হ্যাঁ, আনসারীরা, মদিনার আনসারীরা
মুনাফিক আর মুমিন পরিচয় করে নিত আলীর দ্বারাতে, জোরে বলেন। আলী আলী যারা বলবে তারা হলো হালাল জাদা, আলী আলী যারা মানে না মুর্শিদকে যায় তারা হলো হারাম জাদা। মুস্তাদরাক হাকিমকে গালি দে, তিরমিজিকে গালি দে, মুহাদ্দিসগণকে গালি দে, আমাকে গালি দিয়ে কিছু পাবি না, কারণ হাদিস পড়া বন্ধ কর, তবে গালি দে। আর যদি হাদিস পড়বি তো ডবল হারাম জাদা হবে। হাদিসও পড়বি মানবি না, হ্যাঁ? কোরআন পড়বি হাদিস পড়বি ফির মানবি না। ও ইমতিয়াজ বললে দোষ তো, যে মুস্তাদরাক আল্লাহ শাহীন হাকিম নেশাপুরি বলে গেছে সেটা দোষ নয়। আবে কিতাব যদি বাজারে না থাকতো আমি কিনতাম না, আর আমি না কিনলে পড়তাম না, আর না পড়লেই বলতাম না। তো আগে আমাকে ব্যান করার আগে বলার আগে ওই কিতাবটা ব্যান করে হিম্মত আছে বেকুফ। আর যে কথা বলছি সব ইসনাদ সহি, জাল হাদিস বলবে না, ইসনাদ সহি ছাড়া ইমতিয়াজ হাদিস বলে না। আর যদিও হাদিস তুমি না মানো তো তোমাকে আমি কোরআন দিয়ে মানাবো ইনশাআল্লাহ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে হেদায়েত চাইলে ফের ঘুরিয়ে কেন বললে যে আল্লাহ তাদের পথে চলো? কেন আল্লাহর পথে চলবা, আল্লাহর পথে চলবা। ফের আল্লাহকে বলে, আল্লাহকে তো বললো আল্লাহ আমাকে হেদায়েত করো, তা আল্লাহ হেদায়েত করবে, তা না করে তুমি কি বললে? এই মাইক ব্যান, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করে নিয়েছো, বেছে নিয়েছো, নির্বাচিত করে নিয়েছো। মাইকের ভেতরে বোধহয় একটু শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে, কারণ আলীর কথা হচ্ছে না। ভাইরাস সব জায়গায় থাকে না, হ্যাঁ ভাইরাস। কাঁধে কাঁধ মিলিয়ে না দাঁড়ালে নামাজে শয়তান ঢুকে যায়। আর করোনা কালে 2 ফুট ছাড়া, করোনা কালে 2 ফুট ছাড়া, তো কাঁধে কাঁধে না মেলালে শয়তান ঢুকে যায়। এত বড় ফাঁকা শয়তান ঢোকেনি? বলে না গো, একজন মৌলবী বলছে না। বলে কেন? তারও করোনা হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল। বলে ও যাক বেঁচে গেল। রমজান মাসে শয়তান বাঁধা থাকে, ফের ঝগড়া হয় বেশি। ওটা আবার কোন শয়তান আছে? শয়তান বাঁধা থাকে। কোন শয়তান? শয়তান তোমার কোনো গোড়া করায় না, শয়তান যেটা করেনি সেটাই করাবে, ওয়াদা করেছে। শয়তান আদমকে সেদা করেনি, আর শয়তান বলছে আমি যেটা করিনি আমি ওটা করাবো না। মোল্লাদেরকেও আউলির কাছে সেদা করায়নি। শয়তান ওয়াদা করেছে, শয়তান দুটো জিনিস করেছে, একটা আদমকে সেদা করেনি, আর একটা নামাজ পড়া ছাড়েনি। কি? তো আজকে দেখবেন নামাজের ফোয়ারা চলছে, আদমের সেদা বললে শিরক, ওলির সেদা বললে শিরক। এরা বলে তাজিমি সেদা। কামবাখাত আল্লাহ যখন হুকুম করেছে, হুকুমটা আল্লাহর হুকুম মানা মানে ইবাদত, তাহলে ওটা তাজিম নয়, ইবাদতই সেজদা। হ্যাঁ, মুরিদ হওয়ার পর যে পীরের কাছে মুরিদ হবে, সেই পীরের কাছে যদি ওই সময় সেজদা না করে, ওটা হলো জাহেলিয়াত মুরিদ। ও পীর ভণ্ড, আর মুরিদ যে হচ্ছে পাট্টাধারী জাহান্নামী সব ভণ্ড। এরা সব খণ্ড খণ্ড। চেহারা না দেখবে তো ইবাদত করবে কি করে? দুতলায় থাকলে চেহারা দেখা যায়? পীর থাকলে দোতলায়, উপর থেকে পাছা থেকে চুমু খাবি, পীরের চেহারাকে চুমু খা। এই ভণ্ড পীরগুলো জন্য আমাদের চিশতিয়া তরিকার নিজামের বদনাম হচ্ছে। না না, আমি কাদরিয়া চিশতিয়া আলাদা নয়। হাম কাদরিয়া भी है, वारसिया भी हूँ, चिश्तिया भी हूँ, हम अहले बैत भी हूँ, पंजतनी भी हूँ, मैं अली वाला हूँ, मैं मौलाई हूँ। হ্যাঁ, তো ভণ্ড পীর ব্যবসা করার জন্য অনেক কিছু করেছে। তো ভাই একটা কথা বলি এখানে, মানতে, তুমি নামাজের বিদ্রোহ বলছো, তুমি তো নবীর উম্মত। নবী পাক নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছিলেন। কি গো, নবী পাক নাকি তাহাজ্জুদের নামাজ এত পড়তেন, পা ফুলে নাকি ফেটে রস বেরাতো। আচ্ছা, পা ফুলে ফেটে গেলে কোন ডাক্তার এসেছিল, কোন কিরকম চিকিৎসা করেছিল, কি ওষুধ দিয়েছিল, তার দলিল আছে কোরআনে, এই হাদিসে। পা ফোলা, পা মানে নামাজ পড়াবার জন্য নবী পাকের পাটাকেও ফুলিয়ে ফেললে, নবী পাকের পাও ফাটিয়ে ফেললে, ফের রস বের করেও দিলে। আচ্ছা, পা ফেটে রস বেরালে কত বড় ইনফেকশন। তো ওটাও তো লেখা থাকবে যে নবী পাকের পা ফেটে গেছিল, রস বেরিয়ে গেছিল, অমুক ডাক্তার এসে ওষুধ দিয়েছিল। এটা কই লেখা আছে?
মৌলভী সাহেব, তোমার নোংরামি বানাবার জন্য না উইক পয়েন্ট কোথায় সেটা আমরা ধরতে পারি। এই সম্পূর্ণ জালিয়াত, জাল মোল্লা। আচ্ছা, আমার কাছে একটা কথা আছে, নবী পাক যখন নামাজ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলেছিল, তো নবী পাক কি নামাজে সূরা ফাতিহা পড়তেন না? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেন না? তাহলে নবী পাক বলেছেন, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম হেদায়েত করো। নবী হেদায়েত পায়নি, হেদায়েত চাইছে। তা নবী যদি হেদায়েত পায়নি, হেদায়েত চায়, সে আবার তোমাকে কি করে হেদায়েত করলো মোল্লা? সে তো নিজেই বলছে আমি গুমরা, হেদায়েত করো আমাকে। মাশাআল্লাহ, নবীকে গুমরা বানাচ্ছ নামাজ পড়ার বাহানায়। নামাজ পড়তে গিয়ে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হয়, তাহলে নবীও বলেছে, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। তার মানে নবী তুমি মনে হয় গুমরা, হেদায়েত পাওনি। তাহলে নবী পাকের নামাজ পড়া মিলল? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের প্রতি তোমার নেয়ামত অনুগ্রহ রয়েছে। তাহলে নবী পাকের প্রতি নেয়ামত আসেনি, নবী পাক নেয়ামত ওয়ালা নয়, নবী পাক অনুগ্রহ ওয়ালা নয়। যে নবীকে আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই, আমি আপনাকে কায়নাতের মধ্যে পাঠাই নাই, কেবল আপনাকে রহমত রহমত ছাড়া অন্য কিছু করে পাঠাই নাই। যে আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন, সেই রহমতওয়ালা নবী বলছি আল্লাহ গো তাদের পথে চালাও যাদের প্রতি তোমার অনুগ্রহ। নবী পাকের উপর অনুগ্রহ নেই? কি ব্যাপার? স্টপ, যে মাথায় বোঝা পড়ে গেছে নাকি? খুব লোড না? না, মাথায় লোড পড়ে গেছে, সব খামোশ ভাবছি। তার মানে মোল্লাদের মতো নবী নামাজ পড়েনি, সূরা ফাতিহাও পড়েনি। যদি সূরা ফাতিহা পড়েন তাহলে নবী গুমরাহ প্রমাণ হবে, ঠিক না বেঠিক? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের প্রতি চালাও, নবী বলবে তাদের প্রতি চালাও। তাহলে নবীর আগে কারা? প্রমাণ দে। নবীর আগে কারা? যাদের পথে নবী ইত্তেবা করতে চাইছে, অনুসরণ করতে চাইছে, তারা কারা? অতএব আহলে বাইত পাক পায়তান হলো আমাদের আগে, আর আমরা তাদের দিকে আমাদের আমানতকে সঁপে দেব। ভিডিওওয়ালা আমি দেখিয়ে দিয়েছি আমানতরা, অতএব যদি মনে হয় কেটে দেবে। জি, তো ব্রাদারে মিল্লাত, এই আমানত যারা সমর্পণ না করেছে তারা হলো জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট। হ্যাঁ, এই আমানত কার কাছে শিখতে হবে? মুর্শিদের কাছে। তাই জন্য তো আল্লাহর নবী বলে গেলেন, আমি আয়াত পাক কি বলেছিলাম? আমি আয়াত পাকে বলেছিলাম যে ওয়াজাক্কির, নসিহত করো, ফা ইন্না যিকরা ফান্তাহুল মুমিনিন, নসিহত করো, তোমরা নসিহত করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়া 55 নম্বর আয়াত। নসিহতের দ্বারাতে মুমিনদের উপকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নসিহত? মুমিনদের, মুসলমান নয়। হ্যাঁ, মুমিন আর মুসলমান তফাৎ আছে। মুমিন আর মুসলমান তফাৎ আছে, প্রমাণ করে দেবো। মুমিন মুসলমান আমি বললাম, যদি সূরা ফাতিহাকে ওয়াজ করলে 10 রাত কেটে যাবে, এক একটা টপিকের উপর ওয়াজ করলে 10 রাত কেটে যাবে। তো মুক্তাসার ভাই, জানাজা পড়েছেন জীবনে? জানাজার নামাজ সাধারণত একটু বলি, কারণ সব তো আমরা কাঁচা না, নসিহত পাইনি। এই যে আমাদের তরিকার লোকরা কাওয়ালকে নিয়ে ঢোলক বাজিয়ে নাচার দিকে ওস্তাদ, আর কিছু বোঝে না। আর এই জন্য মোল্লারা পেয়ে বসে। কাওয়ালি ছাড়ো, এটা কাওয়ালি জামানা নয়, এটা উপদেশের জামানা। আল্লাহ কি বলছে? উপদেশ করো, মুমিনদের উপকারে আসবে। কাওয়ালি তো নয়। যে কাওয়াল করে সে তো নিজেই জানে না সে মুমিন কিনা। হ্যাঁ, কাওয়ালতে দেখো তো মুখে পানি লাই। আল্লাহর ওলি দরবারে আলীর নাম পায়তার নামলে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাওয়ালকে দেখেছি পেচ্ছাপ করে। খুব সাবধানে, এগুলো আমাদের বদনাম।
কাওয়ালরা হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আল্লাহর ওলির দরবারে তারা যেন পাক সাফ হয়ে উজু করে বসে। খাজা বাবার এটা কাওয়ালি। এই তরিকতের লোকেরা আমরা এইখানে ফল্ট করছি, ভুল করছি। জাতের মতো জাত কাওয়াল হোক, ঠিক আছে। কাওয়ালি মানে কি? কাওলে ওলি, ওলিদের কথা। হ্যাঁ, আর ওলিদের কথা বলবে, ওলিদের গান গাইবে, ওলিদের বাক্য উচ্চারণ করবে, আর ওই টাইটরা। আমি কাওয়ালদের বিরুদ্ধে বলছি না ভাই, আমার কোনো জাতি দুশ্মনী নেই, কিন্তু ওলিদের সামনে বেয়াদবিমূলক তোমার কিছু একটা দেখি আমি ইমতিয়াজ ছাড়বো না। আমার মতো দেখলে তুমি ছাড়বে না। ওলিদের সামনে কোনো বেয়াদবি নয়। কাওয়ালদেরকে পাক সাফ হতে বলুন। কাওয়ালের মতো কাওয়াল হোক, জাত কাওয়াল হোক, দরবারি কাওয়াল হোক, বাজারিয়া কাওয়ালকে নেবেন না। মুয়াবিয়ার দরবারে যাবে, তার শানও গাইবে। এই কাওয়ালটা বাজারিয়া। যে মুয়াবিয়াওয়ালা পীর, তার দরবারে গিয়ে তার শান দেখাবে। হ্যাঁ, সে নাকি আল্লাহ চেহারাওয়ালা, মুয়াবিয়াওয়ালা, ইজিদওয়ালা। হ্যাঁ, এরকম প্রত্যেক দরবার কিছু বাজারিয়া কাওয়াল আছে। বাজারিয়া বোঝেন তো? একটা ঘুমটাওয়ালা আর একটা বাজারিয়া। নাইটে 5,000, 10,000, 20,000, 1 লাখ। কাওয়ালরা ওই রকম দেখিয়ে আনসান করে অনেক টাকা লুটে নিচ্ছে, কিন্তু আমি মনে করি ওর থেকে পতিতালয় আরো বেশি ইনকাম হয়। এটা তার থেকে নিচে। আমি যে কথা বলতেছিলাম যে মদ অবস্থায় বা নেশা অবস্থায় নামাজের নিকটে যেতে মানা করেছে, তাই তো মদ হারাম, নেশা হারাম। যারা নেশা করেন তারা তো নামাজ পড়ছে। তো যখন নেশা করেনি, তুমি মাতাল নয়, তো তুমি নামাজে কি বুঝলে বলো? মাতালরা তো বুঝতো, কিন্তু হুঁশ হারিয়ে যাওয়ার জন্য বুঝেনি। তুমি যেটা বলবে সেটা যখন তুমি নিজেই বোঝো না, অত অমনমাই দরকার নাই। তো তুমি যখন মৌলভী সাহেব মাতালগিরি করনি, তুমি তো সব থেকে বড় এখন দেখছি মাতাল। কেন? তুমি মদ না খেয়েও এজিদের অনুসারী হয়ে, মুয়াবিয়ার অনুসারী হয়ে, জাহান্নামীদের অনুসারী হয়ে তুমি তো নিজেই কি বলছো বোঝো না। নামাজ কার অনুসরণ করতে বলছেন? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না, বলে না কোরআন পাকে? আরে সূরা আল কাহফের শেষের আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি হাদা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, রুবারু দেখা করতে চায়, এই নামাজে আল্লাহ দেখা হয়। জোরে বলেন, হ্যাঁ, ইবাদতে আল্লাহ দেখা হয়। তো নামাজ যে পড়বে, প্রকৃত নামাজি, সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। বেটা তুমি যদি না জানো আদবের বেটা, কপাল ফাটা। আয় নামাজে তোমাকে আমি খোদারা দেখাতে পারি, তো আমার নামও ইমতিয়াজ নয়। হ্যাঁ, আমরা দাইমি নামাজ পড়ি, খোদাকে দেখে দেখে নামাজ পড়ি। এই দলিল আমি দেবো, আপনারা তো জানেন না। এই দলিল আমি দেবো। ব্রাদারে মিল্লাত, খুব সাবধান, আমার টাইম হয়ে গেছে। বাস মুক্তাসার 2-4টা কথা বলে দিই। হ্যাঁ, এমন সময় নিয়ে এলেন, ঠিক আছে। দরুদ শরীফ পড়ে বল, আল্লাহুম্মা ওয়া আলা আলি। কি বললাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত করো সহজ সরল পথে, তাই না? তো সহজ সরল পথে হেদায়েত যখন করব, হেদায়েত চাইছি, তাহলে আবার তো নামাজে পড়ে চলে এলাম, ফের আসরে গেলাম, ফের ওই একই কথা বললাম, ফের বেরিয়ে এলাম, ফের মগরিবে গেলাম, ওই একই কথা বললাম, ফের এশায় গেলাম, ফের বেরিয়ে এলাম, ওই একই কথা বললাম, ফের ফজরে এলাম, ফের বেরিয়ে এলাম, ফের একই কথা বললাম। আবে হেদায়েত হলি কবে? মরতে মরতে বললি আল্লাহ হেদায়েত কর, মরে গেলি তুই হেদায়েত হলি কি করে? গুমরাহ মরে গেলি। তোর নিজের নামাজ তোকে বলছে গুমরাহ। তুমি তো হেদায়েত চাইছো, কিন্তু হেদায়েতের রাস্তা ধরনি। তাদের পথে চালাও। তাদের কারা কারা একবার নামাজ থেকে বেরিয়ে চিন্তা করেছিস? তারা কারা চিন্তা করেছো? তারা কারা? আরে তারা কারা? তাদের তুমি তো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। তো আল্লাহকে বলছি যে আল্লাহ তাদের পথে চালাও, যাদের তুমি অনুগ্রহ করেছো। তো যাদের পথে, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছে, ওরা কি আল্লাহ? তো তুমি শরীক করলে, শরীক করলে না, বাঁচা ইবাদত শিরক থেকে। তাতে আল্লাহ বলছে আমার ইবাদতে কাউকে শরীক করি না, করো না। যদি শরীক করেছো তাহলে শিরক হয়ে গেছে। ওই জন্য আমরা তোদের মতো নামাজ পড়ি না, কেন শিরক হয়ে যাবে। আমরা শিরক থেকে পাক। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাস,
তাহলে এই যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা বাদ দিয়ে বল, পারবি? সূরা ফাতিহা বাদ দিবি তো তোর গোষ্ঠী বাদ চলে যাবে, ঠিক না বেটি? আমার কথা খারাপ লাগছে নাকি ভাই? না মনে হয় ঠিক বুঝতে পারছেন না? হ্যাঁ এদিকে না, এদিকে না, মোবাইল টোবাইল মেশিন টেশিন দেখে। আরে বাবা গোলাপ পানি ছড়িয়ে লাভ নেই, নিজের মনকে গোলাপ করুন। পীরের পায়ে একদিনও গোলাপ ফুল দেয়নি, এখানে খালি গোলাপ পানি দিচ্ছে। ফুল দিতে হয়তো পীরের পায়ে দেন, মাজারে দেন। ए हुआ गुलाब, ये जो मैं हमारे मुर्शिद है ये है गुलाब, और हम लोग है गुलाम। गुलाम लेके जाएगा राजा के पास गुलाब, हाँ तो गुलाब हुआ दीजिए जो भी हो। अरे नामाजेर मध्य सूरा फातिहाते किन्तु शिरक बोलছে, আমরা শিরকটাই বুঝে না কাকে বলে। ওলির দরবারে শিরক নাই, রোজানা 5 ওয়াক্ত তুমি শিরক করছো, মুশরিক হয়ে বেরোচ্ছো। চ্যালেঞ্জ 100%। তুমি যাদের পথে চাইছো তারা কি আল্লাহ? তুমি হেদায়েত চাইলে আল্লাহকে, ফের ঘুরিয়ে কেন বলে বলে আলহামদুলিল্লাহ লেখা আছে, মোল্লা লেখা আছে, হ্যাঁ লেখা আছে, বাস লেখা আছে, তোমার ভাবধারা কিছু নাই। যে এরা কারা? তার মানে বোঝা গেল পাঞ্জেতান 12 ইমাম 14 মাসুম ওদের মাননেওয়ালা ওলিরা ছাড়া নামাজ নাই। এদের পথে যারা আছে তারা হেদায়েত পেয়ে গেছে, আর যারা নেই তারা গুমরা রোজানা ঠুকছে, ঠুকে ঠুকে মর। আদমের বেটা কপাল ফাটা। আমি নামাজের বিরুদ্ধে বলছি না, কিন্তু নামাজের সাইনবোর্ড করে মানুষদেরকে গুমরাহ করা, হেদায়েত থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা মস্ত বড় জাহালিয়াত, এটারও দাজ্জাল। হ্যাঁ নবী পাক মেরাজে গেলেন কত বছরে? 52 বছরে। কত ওয়াক্ত নামাজ দিল? 50 নিয়ে আসছেন। হ্যাঁ মোল্লারা আল্লাহকে পাগল বানাচ্ছে, নবীকেও পাগল বানিয়েছে। মোল্লারা আল্লাহকে কিরকম পাগল বানাচ্ছে? আচ্ছা যে মুসা হযরত খেজর আলাইহিস সালামের কাছে গেলেন, খেজরের কাছে 3টে মশলার কাছে মুসা নবী টিকতে পারেনি, হ্যাঁ হেরে পালিয়ে এলো। মুসা খেজরের ইলমের ধারে কাছেও মুসা নবী পৌঁছাতে পারেনি। খেজর পেতেন লাদুন্নি আল্লাহর নিকট থেকে, আর মুসা পেতেন গাছের ডাল থেকে, দুটো তফাৎ। এর নাম কালিমুল্লাহ। মুসা আল্লাহর কালাম, মানে আল্লাহর কালাম মুসা নবীর সঙ্গে হতো। যাক ওদিকে তাফসীর না করে, তো খেজরের কাছে টিকতে পারলো না, সে এসেছে মুহাম্মদকে হেদায়েত করতে, যে আপনার উম্মত পারবে না, হ্যাঁ ফিরে যান। ওয়াহ, এই ইহুদি রওয়ায়েত, বুখারী নয় বুখরা। 50 ওয়াক্ত কমিয়ে কমিয়ে 5, তাহলে সাহায্য কে করেছে? মুসা। তাহলে আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহ সাহায্য গ্রহণ করা হয় তাহলে কি হবে? শিরক। তাহলে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসা নবী শরীক হয়ে গেছে, আর মুসা নবী সাহায্য নিয়েছো, আল্লাহ দেওয়া নিলে না 50, মুসা নবী সাহায্য নিলে 5। তাহলে 5 পড়া মানে গায়রুল্লাহ সাহায্য, 50 পড়া মানে আল্লাহ পাকের দেওয়া। এখন বল মোল্লা 5 পড়বি তো মুশরিক, 50 পড়বি তো মুমিন, কোনটা করবি বল? আচ্ছা আমার নবী মেরাজে গেলেন বেনামাজি না নামাজি? এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলছি, আমাদের আকীদায় বলছি না, এই হাদিসের পরিপ্রেক্ষিতে। তাহলে বেনামাজি, কারণ নামাজ এখনো পায়নি, বেনামাজি হয়ে যাচ্ছেন। মেরাজ বেনামাজি হয়ে হলো, তাহলে বোঝা গেল মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। মোল্লা আমার নবী মেরাজে গেলেন বেনামাজি হয়ে, তাহলে মেরাজ বেনামাজি হয়ে হয়, নামাজ পরে আনে। তা আমরাও যদি, আমাদেরও যেদিন মেরাজ হবে নামাজের পরে, মেরাজ হওয়ার পরে পড়বো। মোল্লা তোমার কি মেরাজ হয়েছে? আরে রাসূলের রাতাত করবে, তুমি কি নবীর আগে বেড়ে যাবে নাকি? নবী পাক বেনামাজি হয়ে মেরাজ করলেন, তুমি তো নামাজ পড়ার পরও মেরাজ করতে পারো না। কি গো? তো ভাই আমার, শেষ পর্যায়ে একটা কথা বলি লাস্টে। তাহলে নবী পাক 40 থেকে 52, কত 13 বছর, যে 12ই ধরলাম, তাহলে 40 থেকে
কোরআন নাজিল, নবী পাক বেনামাজি ছিলেন, নামাজ আনার পর হলো নামাজি। তাহলে নবী পাক নবী হওয়ার পরও বেনামাজি। আরে আমরা তো নবী নয়, সাধারণ গুনাহগার, তো আমরা বেনামাজি হলে ক্ষতি কি? হ্যাঁ, মোল্লাকে বলছি আমরা বেনামাজি নয়। খোদার কসম, আলিওয়ালা কে যদি কেউ বেনামাজি বলে তার মতো দ্বিতীয় গাধা কেউ নাই। আলীর সঙ্গে যাদের সংযোগ, সালাত মানে সংযোগ, সালাত মানে সংযোগ। তো আল্লাহর নিয়ামত ওয়ালাদের সঙ্গে তো আমাদের সংযোগ। তো আমরা নামাজি ছাড়া আছে কে নামাজি রে? কে নামাজি আছে দেখা? নামাজ মানেই বোঝে না, মোমেন নয়, তাই ভুলভাল বকছে। নিজেরাই নামাজে কি বলে, এর থেকে বড় মাতাল কে? নিজেই বলে কি আর নিজেই বুঝে কি? বুঝেই না, এটা সব থেকে বড় মাতাল। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, জানাজা পড়েছেন? টপিক শেষ করছি। জানাজা পড়েছেন? পড়েননি? পড়েছেন তো? নিয়ত বলেননি? মৌলভী সাহেব বছরে কবে কোথায় কে মরলো নিয়ত মনে থাকে? একটু নিয়তটা বলে দেন। মৌলভী সাহেব ঘুরে গিয়ে নিয়ত বলছে, নামায়তু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়া ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাজাল মাইয়িত ইক্তিদাদু বিআজর মেয়ে হলে লিহাজিহিম ইক্তিদাদু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আমি নিয়ত করে দিয়েছি আল্লাহর উদ্দেশ্যে চার তাকবীরের সাথে ফরজে কিফায়া, নবী পাকের প্রতি আল্লাহ পাকের হামদ ও সানা, নবী পাকের প্রতি দরুদ, অদুআউ লিহাজাল মাইয়িত, এই যে মাইয়িতকে দেখানো হচ্ছে হাজা হাজা লিহাজা, এর জন্য, এই মাইয়িতের জন্য। অদুআউ লিহাজাল মাইয়িত, এরা বলে আল্লাহ ছাড়া কোনো ওসিলা মানে না। আল্লাহ যখন আছে আবার ওসিলা কি দরকার? বেটা দেখ, জিন্দার ওসিলা মানে না, মুর্দার ওসিলা মানে। এরা আল্লাহ কোরআন পাকে আল্লাহ বলছে, হে নবী আপনি ওই মুর্দারদেরকে শোনাতে পারবেন না। কেন? আচ্ছা, মুর্দারদেরকে নবী শোনাতে এসেছেন, তার মানে যাদের বিবেক নাই তারা হলো মুর্দা। হ্যাঁ, জান আছে, প্রাণ আছে, দেখছে, কিন্তু বাপ বলে চিনতে পারেনি, সেন্সলেস হারিয়ে গেছে। একটা আছে না মেমোরি, এটা খারাপ, পুরোটাই আছে পাগল। পা লম্বা লম্বা বলে পাগল, বলে পাগল। কিসের জন্য পাগল? সবই তো আছে, বলে একটা মেমোরি সেটা ডিসকানেক্ট। জি হ্যাঁ, তার জন্য পাগল। তো এই মোল্লারা তার থেকেও ডিসকানেক্ট, আরো বড় পাগল। হ্যাঁ, অদুআউ লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়া ইলা জিহাদিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। আচ্ছা, সানা, দরুদ, তিন তাকবীর হয়ে গেল। চার তাকবীরে পড়ছে, চার তাকবীর দেওয়ার আগে পড়ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। এই গৌর করে শুনেন, সব মুসলমান না মুমিন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। হে আল্লাহ, আমাদের যারা জীবিত আছে, যারা মরে গেছে, সবাইকে ক্ষমা করো। আবে লিহাজাল মাইয়াত, অদুআউ লিহাজাল মাইয়াত, মাইয়াতের জন্য দোয়ার জানাজা। কিন্তু মাইয়াত মুর্দা, তাকে ওসিলা করে তার বাহানায় সকলের ক্ষমা চেয়ে নিচ্ছে। কি ধান্দ্রাবাজি চলছে! সকলের ক্ষমা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, যারা জীবিত যারা মৃত। ওয়া শাহিদিনা, যারা হাজির। ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত। ও সাগিরানা, আমাদের ছোটদের ক্ষমা করো। ও কাবিরানা, আমাদের বড়দের ক্ষমা করো। ও জাকারানা, আমাদের পুরুষদের ক্ষমা করো। ও উনসানা, আমাদের নারীদের ক্ষমা করো। কি গো? আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়াল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে যে জীবিত থাকে তাকে ইসলামের উপরে রাখো। কার উপরে রাখো? ইসলামের উপরে। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা লিল ঈমান, এবং আমাদের মধ্যে যাকে আপনি মৃত্যু দান করেন তাকে ঈমানের উপরে মৃত্যু দিও। কার উপরে মৃত্যু? কখন? মরার কালে। মরার সময় ঈমানের উপরে মৃত্যু দাও। আর যতদিন বাঁচিয়ে রাখবে কার উপরে রাখবে? ইসলামের উপরে। তার মানে ইসলামের উপরে যারা থাকে তারা মুসলমান, মুমিন নয়। অতএব মুসলমানরা বেঈমান, ইমানদার হয় না। দলিল সূরা হুজরাত 14 নম্বর আয়াত।
ক্বালাতিল আরাবু আমান্না। মোল্লা তো দূরের কথা, নবী পাকের সাহাবাদের কথা বলছি, যারা বলতো আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবি দেহাতিরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি। হে নবী, আপনি বলে দিন না না, তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো যে আমরা ইসলামে আছি, অর্থাৎ ইসলামের উপরে আছি। ইসলাম মানে আনুগত্য, ইসলামে আছি। এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। নবীর পেছনে নামাজ পড়তো, ঈমান প্রবেশ করেনি অন্তরে। মোল্লারাও বলছে আমরা ইসলামে আছি, আমরা মুমিন নয়। তো ঈমানদারদের জন্য নামাজ, জানাজার নামাজে মাইয়াতের জন্য দোয়া কথা হলো। মোল্লা মাইয়াতের দোয়াই করলো, নিজেদের সব ক্ষমা ছেড়ে দিল সারা বিশ্বের জন্য। এই কি ইসলাম রে বাপ? তো এই মোল্লাদের দিয়ে জানাজা পড়ালে কি হবে জানো? নিজেদের ক্ষমা সব টেবিলে সাজালে, যার জন্য সাজালে তাকে ফাঁকে রেখে নিজেরা সব বোকরা বোকরা সব নিল। এই মোল্লাদের হাল অবস্থা, এরা ইমানদার নয়, এরা বেঈমান, এদের থেকে সাবধান।